রেডমি K35G লঞ্চ করার মাত্র এক মাসের কম সময়ের ব্যবধানে রিয়েলমি লঞ্চ করলো রিয়েলমি X50। ডিজাইন, বিল কোয়ালিটি, হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড প্রাইসের দিক থেকে মিল থাকায় অনেকে কনফিউশনে পড়ছেন কোনটি কিনবেন, রিয়েলমি X50 নাকি রেডমি K35G। আজকের এই ভিডিওতে সাইড বাই সাইড কম্পারিজন করে বের করে আনার চেষ্টা করব এই দুটো ফোনের মধ্যে কোনটি সেরা। রিয়েলমি X50 এবং রেডমি K35G এর ফুল কম্পারিজনে থাকছি আমি শামীম পারভেজ হিমেল। আপনারা দেখছেন এফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এবারে কথা বলি এই দুটো ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটির দিক থেকে এই দুটো ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকছে না। উভয় ফোনের ব্যাক এবং ফ্রন্টে থাকছে গ্লাস, মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম। উভয় ফোনের ব্যাক এবং ফ্রন্টকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। ওয়াইড এবং থিকনেসে কিঞ্চিত পরিবর্তন থাকছে এই দুটি ফোনে। রিয়েলমি X50 এর ওয়াইড 202 গ্রাম, থিকনেস 8.9 মিলিমিটার। অন্যদিকে রেডমি K35G এর ওয়াইড 208 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার। এদিক থেকে রেডমি K30 কিছুটা ভারী এবং মোটা। রিয়েলমি X50 তে শুধুমাত্র দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে, যেখানে রেডমি K35G তে শুধু দুটি সিম কার্ড অথবা একটি সিম অথবা একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এক কথায় বিল কোয়ালিটির দিক থেকে এই দুইটা ফোনের মধ্যে চোখে পড়ার মতো তেমন কোনো পার্থক্য থাকছে না। এবারে কথা বলি এই দুইটা ফোনের ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক থেকেও এই দুইটা ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকছে না। উভয় ফোনের ফ্রন্টের ডিসপ্লেতে থাকছে 5 হোল কাটআউট, তবে একটা ডান পাশে একটা বাম পাশে। ডিজাইনের দিক থেকে ব্যাক সাইডে কিছুটা পরিবর্তনের ছোঁয়া পাবেন। রিয়েলমি X50 তে ভার্টিক্যালি ক্যামেরা বাম্পারটি বসানো হয়েছে লেফট সাইডে, যেখানে রেডমি K35G তে ক্যামেরা বাম্পারটি থাকছে সেন্টারে, আর ক্যামেরা বাম্পারকে ঘিরে একটি রাউন্ড সার্কেল, যাতে থাকছে জুম ইন ইফেক্ট। এই ক্যামেরা সার্কেলটি ডিজাইনের দিক থেকে ভিন্ন করেছে রিয়েলমি X50 হতে। উভয় ফোনের ব্যাক পার্টে গ্রেডিয়েন্ট কালার ফিনিশ থাকলেও তুলনামূলকভাবে আমার কাছে বেটার লেগেছে রেডমি। এবারে রেডমি K35G এবং রিয়েলমি X50 এর ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। উভয় ফোনে থাকছে IPS LCD ডিসপ্লে। রিয়েলমি X50 এর স্ক্রিন সাইজ 6.5 ইঞ্চি, অন্যদিকে রেডমি K35G এর স্ক্রিন সাইজ 6.6 ইঞ্চি। রিয়েলমি থেকে রেডমি স্ক্রিন সাইজ কিছুটা বড়। উভয় ফোনে থাকছে ফুল HD প্লাস ডিসপ্লে। রেডমি K35G তে HDR10 সাপোর্ট থাকলেও রিয়েলমি X50 তে তা থাকছে না। বোথ ফোনে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে। উভয় ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও ইআই নেভিগেশনের কারণে তুলনামূলকভাবে বেটার পারফর্ম পেয়েছি রিয়েলমি থেকে। রিয়েলমি X50 রান করছে রিয়েলমি ইউআইতে, যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 10। অন্যদিকে রেডমি K35G রান করছে MI 11-এ, যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 10। কালার ওএস থেকে রিয়েলমি ইউআই আমার কাছে বেস্ট ফ্লুয়েন্ট লেগেছে। যারা কালার ওএস পছন্দ করেন না তারাও এবার আশা করি রিয়েলমি ইউআই পছন্দ করবেন। তবে কাস্টমাইজেশনের দিক থেকে আমার কাছে এই দুটিকেই বেশ ভালো মনে হয়েছে, বাকিটা যার যার ব্যক্তিগত অভিমত। এবারে কথা বলা যাক এই দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। উভয় ফোনের চিপসেট এবং জিপিইউ সেম। উভয় ফোনেরই চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 765G 7nm একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 620। ডে টু ডে লাইফ ইউজে এই দুইটা ফোন থেকে অলমোস্ট সেম পারফরমেন্স পেয়েছি। গেমিং এক্সপিরিয়েন্স প্রায় সেম হলেও রেডমি এর তুলনায় রিয়েলমি থেকে কিছুটা কম হিটিং ইস্যু লক্ষ্য করা যায়। সো যারা দীর্ঘ সময় গেম খেলতে পছন্দ করেন তারা রিয়েলমি X50-কে চয়েস করতে পারেন। রিয়েলমি এর র্যাম ভেরিয়েন্ট যেখানে 8 থেকে শুরু, সেখানে রেডমি 6 থেকে শুরু। রিয়েলমি পাওয়া যাচ্ছে 8128 ভেরিয়েন্টে, অন্যদিকে রেডমি পাওয়া যাচ্ছে 664, 6128, 8128 এবং 8256 ভেরিয়েন্টে। রেডমি K35G তে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকলেও রিয়েলমি X50 তে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না। উভয় ফোনেরই স্টোরেজ হিসাবে থাকছে USF 2.1। এবারে ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। রিয়েলমি X50-র মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের সেন্সর, যেখানে রেডমির প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে সোনির সেন্সর। আমরা জানি যে স্যামসাংয়ের সেন্সরের তুলনায় সোনির সেন্সর তুলনামূলকভাবে বেটার ইমেজ প্রসেসিং করে থাকে। তবে অনেক সময় ইউআই অপটিমাইজেশনের কারণে ইমেজ কোয়ালিটিতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে চলুন তুলনামূলক একটু চিত্র দেখে আসি রিয়েল লাইফে কে কতটা ভালো পারফর্ম করতে পেরেছে। লেটস স্টার্ট।
রেডমি K30 5G লাউডস্পিকার থেকে রিয়েলমি X50 লাউডস্পিকারটি আমার কাছে তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। রিয়েলমি X50 24 বিট অডিও সাপোর্টেড, পাশাপাশি ডলবি অ্যাটমসের সাপোর্টও থাকছে। যারা বেশি বেশি গান শুনতে পছন্দ করেন তাদের জন্য রিয়েলমি হতে পারে বেটার অপশন। উভয় ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেডে, এই দুটোই বেশ ভালো কাজ করেছে। র্যাঙ্কিংয়ের দিক থেকে বিবেচনা করলে 10/10। রেডমি K30 5Gতে 3.5mm এর দেখা মিললেও রিয়েলমি X50তে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। রিয়েলমি X50তে থাকছে ব্লুটুথ 5.0, অন্যদিকে রেডমি K30তে থাকছে ব্লুটুথ 5.1। রেডমি K30 5Gতে জিপিএস, এনএফসি, ইনফিয়ার পোর্ট, এফএম রেডিও এবং ওটিজি কেবলের সাপোর্ট থাকলেও রিয়েলমি X50তে থাকছে না ইনফিয়ার পোর্ট, এনএফসি এবং এফএম রেডিওর সাপোর্ট। এবারে এই দুটো ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। রিয়েলমি X50তে থাকছে 4000 mAh একটি ব্যাটারি, সেই সাথে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অন্যদিকে রেডমি K30 5Gতে থাকছে 4500 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ক্যাপাসিটি বেশি হওয়ায় রেডমি K30 5Gতে ব্যাকআপ ছিল বেশি। সো যাদের বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য রেডমি K30 5G হতে পারে বেটার চয়েস। ভিউয়ার্স, এই হচ্ছে রিয়েলমি X50 এবং রেডমি K30 5Gর ফুল কম্পারিজন। এবার আমার মতামত জানানোর পালা। আমি যদি আমার মতামত ব্যক্ত করতে যাই তাহলে এখানে বলতে হয় যে এই দুটো ফোনের মধ্যে এত বেশি সিমিলারিটি রয়েছে যে আমি আসলে স্পেসিফিক করে কোনো ফোনটাকে বলতে পারছি না যে এই ফোনটা বেটার হবে, কারণ দুইটা ফোনের পারফরমেন্স প্রায় সেম। আমি যদি বলি যে প্রসেসরের দিক থেকে বা ক্যামেরার দিক থেকে বা হার্ডওয়্যারের যে কোনো অংশ থেকে আমি বলবো যে দুইটাই প্রায় অলমোস্ট সেম। তো এখানে আলাদা করে কিছু বলা যাচ্ছে না। তারপরে এক একজনের চয়েস থাকতে পারে, যেমন ছোটোখাটো কিছু বিষয় থাকতে পারে, সেইগুলোর দিকে একটু নজর দিতে পারেন। যেমন ব্যাটারি ক্যাপাসিটি, একটাতে রয়েছে 4000 mAh ব্যাটারি, আরেকটাতে হচ্ছে 4500 mAh ব্যাটারি। তো ব্যাটারি ক্যাপাসিটির দিকে আপনি গুরুত্ব দিতে পারেন। আবার আরেক দিকে আপনি গুরুত্ব দিতে পারেন যে আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে চাচ্ছেন, অথবা আপনি 8GB 128GBর ভার্সন নিতে চাচ্ছেন না, আপনি আর একটু কমের ভার্সন নিতে চাচ্ছেন। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো আপনি একটু দেখবেন, দেখে আপনারা নিজেরাই সিলেক্ট করবেন যে আসলে কোন ফোনটা আপনার জন্য নেওয়া ঠিক হবে। তারপরও আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি পার্সোনালি আপনার নিজের জন্য যদি ফোন কিনতেন তাহলে কোন ফোনটা কিনতেন, তাহলে আমি বলবো যে এখানে পার্সোনালি আমার নিজের জন্য কিনলে আমি রিয়েলমি X50 এই ফোনটা কিনতাম। কারণ পার্সোনালি আমি রিয়েলমির ফোনগুলোকে পছন্দ করে থাকি। এর আগে আমি রিয়েলমির বেশ কটা ফোন ইউজ করেছি, তো যে কারণে আমি রিয়েলমিকে সিলেক্ট করছি। তো আপনারা আপনাদের চয়েস মতো আপনারা সিলেক্ট করে নেবেন। এই দুইটা ফোনের পারফরমেন্স অলমোস্ট সেম। আর ব্যাটারি ব্যাকআপের দিক থেকে তো বুঝতেই পারছেন যেখানে 4500 mAh ব্যাটারি রয়েছে, একটু এগিয়ে থাকবে। আর ক্যামেরার দিক থেকে যদি এক কথায় বলে দিই তাহলে দুইটার ক্যামেরা অলমোস্ট সেম। তো এখানে অপটিমাইজেশন যদি ইউআই অপটিমাইজেশন করা হয় তাহলে হয়তো আরও কিছুটা ইমেজ বেটার ক্যাপচার করতে পারবে রেডমি K30 5G, এই আশাই করছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর পরবর্তী কোনো রিভিউ বা টিউটোরিয়াল অথবা কোনো প্রকার কম্পারিজন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো রিভিউ বা টিউটোরিয়াল অথবা আপনাদের সাথে কোনো কম্পারিজনে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।